হ্যালো, কারেন্ট চলে গেছে। হ্যালো হ্যালো, কারেন্ট চলে গেছিল। আমি হ্যালো হঠাৎ কারেন্ট চলে গেল, তাই আমি আবার ইয়েতে আসলাম, আমার আরেকটা নেটে আসলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন কি কি কমপ্লিকেশন হতে পারে একটা লোকাল অ্যানেস্থেটিক দেওয়ার সাথে সাথে কমপ্লিকেশন হতে পারে, সেটা দুই ধরনের হয়, অ্যাকর্ডিং টু সাইট অ্যান্ড অ্যাকর্ডিং টু সাইট আর অ্যাকর্ডিং টু টাইম। টাইমের উপর ডিপেন্ড করে হচ্ছে কমপ্লিকেশন, সাইটের উপর ডিপেন্ড করে হচ্ছে কমপ্লিকেশন। সাইটের মধ্যে দিয়ে আমরা বলতে পারি লোকাল অ্যান্ড সিস্টেমিক কমপ্লিকেশন, আর টাইমের মধ্যে বলতে পারি ইমিডিয়েট অ্যান্ড লেট কমপ্লিকেশন। প্রথম আমরা পড়ি টাইম, ইমিডিয়েট অ্যান্ড লেট কমপ্লিকেশন। ইমিডিয়েট কমপ্লিকেশনে কী কী হতে পারে? সিস্টেমিক রিয়াকশন অন সিএনএসে কী হতে পারে? এক্সাইটমেন্ট, ইউফোরিয়া, নশিয়া, সিনকোপ, এগুলো হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন। তো ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে বড় যে কমপ্লিকেশন সেটা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন। অ্যালার্জিক রিয়াকশন, হাইপার সেন্সিটিভ রিয়াকশন, তাকে আমরা বলি অ্যানাফাইলেকটিক শক। অ্যানাফাইলেকটিক শক আমরা জানি সেটা হচ্ছে টাইপ 1 hypersensitivity reaction, immediate type 1 hypersensitivity reaction, immunoglobulin mediated and mast cell related complication is a hypersensitivity reaction. সেটা আমরা অ্যানাফাইলেকটিক শক বলতে পারি, অ্যানাফাইলেকটিক শক নামে বলতে পারি এটাকে। আচ্ছা, তারপর আছে কিছু টেকনিক্যাল ফল্টের কারণে ইমিডিয়েট কমপ্লিকেশন হতে পারে। নিডল ব্রকেন হতে পারে, নিউমেরাস নিডল পাংচার হতে পারে, ইনজেকশন ইন সালাইভারি গ্ল্যান্ড হতে পারে, র্যাপিড ইনজেকশন কজিং টিস্যু ডিস্ট্রাকশন হতে পারে, ইউজিং অফ সলিউশন হুইচ ইজ নট আইসোটনিক, ভেরি কোল্ড সলিউশন দিলেও হতে পারে, কন্টামিনেটেড সলিউশন দিলেও হতে পারে। আর লেট কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে ব্লাঞ্চিং, লেক অফ ব্লাড সাপ্লাই, ট্রিসমাস ইন ইনজেকশন সাইট, লেট কমপ্লিকেশন মধ্যে নাম্বার 1 ব্লাঞ্চিং বলতে পারি আমরা, ট্রিসমাস, ইনফেকশন, ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস, ইন্ট্রাভেনাস ব্লাড ভেসেলে দিতে পারে ইনজেকশন, আলসার হতে পারে। এগুলো একটা একটা করে আমরা পড়ব। তারপরে লোকাল কমপ্লিকেশনের মধ্যে আছে লোকাল কমপ্লিকেশন, নিডল ব্রেকেজ, পারসিস্টেন্ট অ্যানেস্থেশিয়া, প্যারেস্থেশিয়া, প্যারালাইসিস অফ নার্ভ, ট্রিসমাস, soft tissue injury, hematoma, pain in injection site, burning in injection site, edema, sloughing of tissue, post-anesthetic intraoral lesion. Systemic complication এর মধ্যে আছে fever, angioedema, urticaria, dermatitis, depression of blood, blood forming organ, bone marrow, liver, spleen, thymus, lymph node, এগুলোতে এফেক্ট হতে পারে, ফটোসেন্সিটিভিটি। আর সিস্টেমিক কমপ্লিকেশনে বড়টা হচ্ছে সবচেয়ে কমন যেটা পাই আমরা, সেটা হচ্ছে অ্যানাফাইলেকটিক শক। ওকে, অ্যানাফাইলেকটিক শক।
আচ্ছা, প্রথম আমরা পড়ি হাইপার সেন্সিটিভ রিয়াকশন অ্যানাফাইলেকটিক শক। অ্যানাফাইলেকটিক শকটা যে খুব কমন আমাদের চেম্বারে এটা হয়। তারপরে নিডল ব্রেকেজ, যদি কোনো কারণে নিডল ব্রেকেজ হয় তাহলে এটা যদি দেখি আমরা তার উপরের অংশটুকু দেখা যাচ্ছে, তাহলে একটা নিডল ফোরসেপ দিয়ে আমরা এটা বের করে নিয়ে আসতে পারি। আর যদি দেখা যায় টোটালটা এটার ভিতরে রয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা একটা এক্সরে করতে হবে। সেই এক্সরে করার জন্য আরেকটা নিডল এর পাশ দিয়ে ঢুকায়া তারপরে এক্সরে করতে হবে। এবং ওই যে আমি আরেকটা নিডল ঢুকানোর পরে দেখব ভাঙ্গা অংশটায় ডান দিকে আছে বা বাম দিকে আছে, অথবা অন্যদিকে, মানে ডান দিকে বাম দিকে বুঝে তারপরে সার্জারি করার জন্য আমরা কোনো ম্যাক্সিলোফেশিয়াল সার্জনকে এটা ইনডিউস করতে পারি বা ইনভলভ করতে পারি। তারা এটা সার্জিক্যাল প্রসিডিউর অনুযায়ী এটা বের করে নিয়ে আসবে। এটা হচ্ছে তার থিওরি। মানে কখনো যদি ব্রোকেন নিডল হয় তাহলে এভাবে আমরা বের করার চেষ্টা করব। তারপর আছে ব্লাঞ্চিং, লেক অফ ব্লাড সাপ্লাই, ট্রিসমাসটা খুব কমন। কেন হয়? ট্রিসমাসটা হয় মেডিয়াল টেরিগয়েড মাসলের মধ্যে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভকে যখন আমরা ব্লক করতে যাই, তখন মেডিয়াল টেরিগয়েড মাসলকে মাল্টিপল পাংচারের কারণে, অথবা ওইখানে যে ব্লাড ভেসেল আছে ওই ব্লাড ভেসেলের মধ্যে প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে। হওয়ার পরে মাসলটা ইনজুরি হয় এবং সেখানে ট্রিসমাস ডেভেলপ হয়। একমাত্র একটাই মাসল ইনভলভ হয় বেশি, সেটা হচ্ছে মেডিয়াল টেরিগয়েড মাসল। মেডিয়াল টেরিগয়েড মাসলকে আমরা পাংচার করি, তখন এটা ইনজুরি হয়। ইনজুরি হলে এটা স্টিফ হয়ে যায়, মাসলটি স্টিফ হয়, তখন এটা ট্রিসমাস রেজাল্ট করে। তো ট্রিসমাস রেজাল্ট হলে আমরা তাকে ড্রাগ দিব, মেনটেন করে এটা কাজ করব। ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস হতে পারে, মেইনলি ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস দুইটা ইনজেকশনের কারণ হয়। একটা হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক, আর একটা হচ্ছে ভেজিরানি একুইনেসি ভেজিরানি ভেজিরানি যে ইনজেকশনটা দিই সেটার মাধ্যমে আমরা ব্লক করতে পারি। ব্লক করার কারণে এটা ইনজুরি হতে পারে আমাদের ফেশিয়াল নার্ভ, কারণ এটা প্যারোটিড গ্ল্যান্ডের পাশেই আছে ফেশিয়াল নার্ভ। এরপরে আছে সফট টিস্যু ইনজুরি। এরপর আছে হিমাটোমা, কোনো কারণে ব্লিডিং হলে ওই জায়গা ফুলে যাবে, ব্লাড জমা হবে ওই জায়গাতে। ইডিমা হতে পারে, স্লাফিং অফ টিস্যু হতে পারে, পোস্ট অ্যানেস্থেটিক ইন্ট্রাঅরাল লিশন হতে পারে। ওকে, আচ্ছা। লোকাল অ্যানেস্থেটিক্স ফর প্রেগনেন্ট ওমেন অ্যান্ড ল্যাকটেটিং মাদার, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা ল্যাকটেটিং মাদার প্রেগনেন্ট ওমেনকে কি দিব? হ্যাঁ, অবশ্যই দিব। সেটা আমরা সেকেন্ড ট্রাইমাস্টারে ইউজ করতে পারি। এবং যে ক্রাইটেরিয়া, তার ইম্পর্টেন্স হচ্ছে সেটা হচ্ছে ক্যাটাগরি বি। আমরা ড্রাগকে, যে কোনো ড্রাগকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি: ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি। তো ক্যাটাগরি এ ইজ টোটালি কন্ট্রাইন্ডিকেটেড। ক্যাটাগরি এ সেফেস্ট ড্রাগ। প্রেগনেন্সিতে কোনো সেফেস্ট ড্রাগ বলে কিছু নাই, প্রেগনেন্সিতে কোনো ড্রাগই দেওয়া ঠিক না। সেক্ষেত্রে বি হচ্ছে ক্যাটাগরি বি, লোকাল অ্যানেস্থেশিয়া বি গ্রুপের। যে বি গ্রুপে কিছু ড্রাগ আছে সেগুলো আমরা দিতে পারি, যেমন লিডোকেইন, প্রাইলোকেইন, ইথিডোকেইন, এগুলো দেওয়া যায়। আর ক্যাটাগরি সি আর্টিকেইন, বুপিবেকেইন অ্যান্ড মেপিবেকেইন, এগুলা কখনো দেওয়া যাবে না। ক্যাটাগরি সি সাধারণত সেগুলো হয় যারা এস্টার গ্রুপ আছে। দুই একটা ড্রাগ যেমন বুপিবেকেইনও কিন্তু এস্টার গ্রুপ না, আর্টিকেইনও এস্টার গ্রুপ না, কিন্তু দেওয়া যাবে না। কিন্তু আমরা দিতে পারি লিডোকেইন, প্রাইলোকেইন অ্যান্ড ইথিডোকেইন। Category B drug is used in case of pregnant women and lactating mother. Local anesthetic can cross the placental barrier, but they are generally not harmful unless excessive amounts are administered. A mother normal tissue pH is 7.4, whereas the fetus has a pH of approximately 7.2. Excessive amount of local anesthetic can dangerously lower the fetus of pH. তাহলে আমরা ক্যাটাগরি বিটাকে ইউজ করতে পারি, লোকাল অ্যানেস্থেশিয়া আমরা দিতে পারি প্রেগনেন্ট মাদারকে। সেটা লিডোকেইন হতে পারে, প্রাইলোকেইন হতে পারে, ইথিডোকেইন। ক্যাটাগরি এ হচ্ছে সবচেয়ে সেফেস্ট ড্রাগ, কিন্তু কোনো ড্রাগই ক্যাটাগরি এ পড়ে না, কোনো ক্যাটাগরি এ নাই প্রেগনেন্সিতে। এরপর আছে মেটাবলিজম অফ লোকাল অ্যানেস্থেটিক। আমরা জানি অ্যামাইড গ্রুপ
মেটাবলাইজড হয় লিভার দ্বারা, কিছু মাইক্রোজোমাল এনজাইম দ্বারা, আর প্লাজমা দ্বারা হয় এস্টার গ্রুপ কলিনেস্টেরাইজ এনজাইম দ্বারা। আচ্ছা, আমরা সাধারণত লোকাল অ্যানেস্থেটিক্স দেই কোথায় কোথায়? কোনো ইনফ্লামেটরিতে দেওয়া, ইনফ্লামেশন থাকলে বা কোনো পাস কন্টেনিং পার্ট থাকলে সেখানে লোকাল অ্যানেস্থেটিক কাজ করবে না। কেন কাজ করবে না বা কেন কিছু কিছু ক্ষেত্রে ফেলিউর হবে? সে ফেলিউর অফ লোকাল অ্যানেস্থেটিক্স ইন অ্যাকিউট ইনফ্লামেশন। অ্যাকিউট reasons of failure is not entirely clear, although various theories have been propounded. Number one theory, pulpal inflammation in the affected tooth produces hyperexcitabilities of the nerve fibers, particularly C fibers, such that the local anesthetic solution is unable to block the conduction of all these impulses. আমরা জানি পাল্পের মধ্যে দুই ধরনের নার্ভ আছে, দুইটাই নসিসেপটিভ নার্ভ। নাম্বার ওয়ান, পেরিফেরিতে যেটা আছে সেটা হচ্ছে এ ডেল্টা ফাইবার, আর সেন্ট্রালি যেটা আছে সি ফাইবার। এ ডেল্টা ফাইবার ইজ এ মাইলিনেটেড নার্ভ, সি ফাইবার ইজ এ আনমাইলিনেটেড নার্ভ। সি ফাইবার ইজ এ স্মল, এ ডেল্টা ফাইবার ইজ এ লার্জ, and it produces a plexus. This plexus is known as plexus of Raschko. It's below the odontoblast cell layer. তো যদি কোনো কারণে সি ফাইবারের মধ্যে যদি হাইপার এক্সাইটেবিলিটি হয়, তখন কি হয়? তার সাইনেপসিস হবে না। তো সাইনেপসিস না হওয়ার কারণে কন্ডাকশনটা যাবে না এবং লোকাল অ্যানেস্থেটিক্স কাজ করবে না। সেখানে বলা হচ্ছে পালপাল ইনফ্লামেশন ইন দ্য এফেক্টেড টুথ প্রডিউসেস হাইপার এক্সাইটেবিলিটিস অফ দ্য নার্ভ ফাইবার্স, পার্টিকুলারলি সি ফাইবার্স, such that the local anesthetic solution is unable to block the conduction of all these impulses. এই একটা থিওরি। সেকেন্ড থিওরি হচ্ছে there is usually increased vascularity of the tissues in the region of the inflamed tooth, and hence the local anesthetic may be more rapidly removed by the blood stream, shortening its period of duration. তার মানে ইনফ্লামেশনে ইডিমা ফ্লুইড থাকতে পারে, ইনফ্লামেশনে পাস থাকতে পারে, ইনফ্লামেশনে ব্লাড থাকতে পারে। ওই কারণে লোকাল অ্যানেস্থেটিক দেওয়ার সাথে সাথে এখান থেকে চলে যেতে পারে, তখন আর অ্যাকশন হবে না। দেয়ার ইজ ইউজুয়ালি ইনক্রিজড ভাস্কুলারিটি অফ দ্য টিস্যুজ ইন দ্য রিজিয়ন অফ দ্য ইনফ্লেমড টুথ, অ্যান্ড হ্যান্স দ্য লোকাল অ্যানেস্থেটিক মে বি মোর র্যাপিডলি রিমুভড বাই দ্য ব্লাড স্ট্রিম, শর্টেনিং ইটস period of duration. Number three, it has been postulated that there is a tendency for pain to increase neural transmission in the spinal cord. So, countering central nervous system, there may be a similar explanation when poor results are achieved with local anesthetics. Okay? Number four, there is a possible spread of inflammatory mediators. Mediators spread hobe along the myelin sheath of nerves which restrict the absorption of the local anesthetics, that is likely to contribute only a small part. তাহলে ইনফ্লামেটরি মেডিয়েটরসটা কোথায় স্প্রেড করবে? এ ডেল্টা ফাইবারের আশেপাশে, এবং তারা সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে। তাতে কি হবে? লোকাল অ্যানেস্থেটিক্স আর নার্ভের কাছে যেতে পারবে না। আর লাস্ট ওয়ান হচ্ছে পিএইচ। আমরা জানি পিএইচ অফ ইনফ্লামেটরি প্রোডাক্ট ইজ অ্যাসিডিক অ্যান্ড লোকাল অ্যানেস্থেটিক ইজ অ্যালকালাইন, বা আওয়ার বডি ফ্লুইড ইজ অ্যালকালাইন। তাতে অ্যাসিড অ্যালকালাইন রিয়াকশনে নিউট্রাল হয়ে যাবে। ওকে, এ হচ্ছে ফেইলিউর অফ লোকাল অ্যানেস্থেটিক্স ইন অ্যাকিউট ইনফ্লামেশন অর পাস কন্টেনিং সাইট। কিছু কিছু ক্ষেত্রে কজেস অফ ফেলিউর অফ লোকাল অ্যানেস্থেসিয়া। লোকাল অ্যানেস্থেসিয়া কোনো কোনো জায়গায় ফেলিউর হতে পারে। কোন কোন জায়গায়? আমরা যদি ঠিকমতো দিতে না পারি, যেমন ডিপোজিশন অফ অ্যানেস্থেটিক সলিউশন ইজ রং সাইট। রং সাইট হলো একটা, রং সাইটটাই সিলেক্ট করতে পারলাম না। যেমন আমি ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভটা কোথায় আছে সেটার আমার জানা নাই, যেমন অ্যানাটমিক্যাল নলেজ নাই আমার, তাহলে আমি ওই জায়গাতে ইঞ্জেকশন দিতে পারলাম না, অ্যানেস্থেসিয়া হলো না। এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ডিপোজিশন অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ সলিউশন। যতটুকু দেওয়ার কথা ছিল
ততটুকু আমরা দিতে পারলাম না। নাম্বার 3, ইনকারেক্ট টেকনিক, আমার টেকনিক জানা নাই। ইন্ট্রাভাস্কুলার ইনজেকশন দেওয়ার কথা ছিল নার্ভে, দিয়ে দিলাম ব্লাড ভেসেলের মধ্যে। ভেরিয়েশন অফ ইন্ডিভিজুয়াল রেসপন্স, ভেরিয়েশন যেমন একটা মানুষের ম্যাক্সিলা অ্যান্ড ম্যান্ডিবলের মধ্যে ভেরিয়েশন। ম্যান্ডিবল ইজ এ কম্প্যাক্ট বোন, ম্যাক্সিলা ইজ এ ক্যান্সেলাস বোন, ইটস এ ভেরিয়েশন। ম্যাক্সিলাতে ব্লকের খুব একটা প্রয়োজন হয় না, অনেক সময় আমরা সুপ্রাপেরিওস্টিয়াল ইনফিল্ট্রেশন, ইন্ট্রালিগামেন্টারি, ইন্ট্রাপালপাল দিয়েও কাজ করতে পারি। বাট mandible is a complex bone, must be block is important for mandible, কারণ ম্যান্ডিবলে কম্প্যাক্ট বোন, সেখানে ইনফিল্ট্রেশন খুব একটা কাজ করবে না। ইজ এ ভেরিয়েশন অফ ইন্ডিভিজুয়াল রেসপন্স। ফিমেল অ্যান্ড মেল, ফিমেলের ক্ষেত্রে কম লাগতে পারে, মেইলের জন্য বেশি প্রয়োজন। অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ড, বাচ্চাদের জন্য কম লাগতে পারে, বড়দের জন্য বেশি লাগবে। বাচ্চাদের সাধারণত আমরা ব্লক দিই না, ইনফিল্ট্রেশন দিয়ে একটা আমরা কাজ করতে পারি। ভেরিয়েশন ইন পেইন থ্রেশহোল্ড অফ ইন্ডিভিজুয়ালস, হ্যাঁ, কার এক একজনের এক এক থাকে, কোনো পার্সনের বেশি থাকতে পারে, কোনো পার্সনের অল্প একটু দিলেই তার লোকাল অ্যানেস্থেটিক কাজ হয়ে যাচ্ছে। যারা অ্যাংজাইটিতে ভুগছে তাদের লোকাল অ্যানেস্থেসিয়া খুব একটা কাজ করবে না। অ্যাংজাইটি, পেশেন্ট ইমমেচিউরিটি, পেশেন্ট ম্যাচিউর না, কাজ করবে না। আর লাস্ট ওয়ান ইজ অ্যানাটমিক্যাল ভেরিয়েশন। অ্যানাটমিক্যাল ভেরিয়েশন ইজ রিলেটেড টু ভেরিয়েশন ইন্ডিভিজুয়াল রেসপন্স। ওকে, এ হচ্ছে আমাদের লস অফ causes a failure of local anesthetics। আচ্ছা, এখন আমরা অনেক সময় আমরা ইনফ্রাঅরবিটাল নার্ভে ব্লক দেই। ইনফ্রাঅরবিটাল নার্ভে ব্লক দিলাম, দেখা গেল যে চোখে ব্যথা করছে বা চোখটা বন্ধ করতে পারছে না। এটার মেইন কজ হচ্ছে আমি যদি চোখের এই লোয়ার আইলিডের সাপ্লাই হচ্ছে, লোয়ার আইলিডের নার্ভ সাপ্লাই হচ্ছে পালপেব্রাল নার্ভ। পালপেব্রাল নার্ভ ইজ এ ব্রাঞ্চ অফ লাস্ট এক্সট্রিম পার্ট অফ ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। আমরা জানি ইনফ্রাঅরবিটালের 3টা লাস্ট ব্রাঞ্চ এখানে বের হয় ইনফ্রাঅরবিটাল ফোরামেন দিয়ে। একটা হচ্ছে লোয়ার পালপেব্রাল। লোয়ার পালপেব্রাল ইজ সাপ্লাইড টু লোয়ার আইলিড। Lateral nasal is supplied by lateral side of the nose, and superior labial is supplied by upper lip. তো দেখা যায় আমরা অনেক সময় অরবিটালকে ব্লক করি বা অ্যানেস্থেসিয়া করি, তাতে লোয়ার আইলিডটা অবশ্যই চোখ বন্ধ করতে পারে না, বা ব্লারিড অফ ভিশন হতে পারে, পিট করে তাকাতে পারে। তখন পেশেন্ট আমাদেরকে বলে, যারা নোন না, জানে না, বুঝে না, তাদের অনেক বলে আমার চোখটা নষ্ট হয়ে যাচ্ছে। এই থেকে অনেকে বলি আমরা চোখের ক্ষতি হয় লোকাল অ্যানেস্থেসিয়া দিলে। আর একটা কারণ হতে পারে আমরা অনেক সময় ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক করতে চাই বা বেজিরানি ইঞ্জেকশন যেটা আছে সেটা দিতে চাই, তখন কি হয় রেট্রোগ্রেডলি দিয়ে দিতে পারি। তখন রেট্রোগ্রেডলি দিলে কি হয়, অনেক সময় রেট্রোগ্রেডলি কোনো অপথ্যালমিক ডিভিশন অফ পিছনের অপথ্যালমিক ইন্টারনাল ক্যারোটিড আর্টারির কোনো ব্রাঞ্চ যদি অ্যানেস্থেসিয়া হয় এবং সেটা চোখে সাপ্লাই দেয়, তখন কি হয় চোখের মধ্যে অনেক রক্ত জমাট হয়। এই কারণে তার এটা একটা ফেইলিওর বা একটা কমপ্লিকেশন হতে পারে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ লোকাল অ্যানেস্থেটিক্স, সিভিএস সিএনএসএ কীভাবে কাজ করছে সেটা একটু আগে আমরা বলেছি। সিএনএসএ কী করছে, সিএনএসএ করছে ইউফোরিয়া, স্লিপিনেস, লাইট হেডেডনেস, ভিজুয়াল অ্যান্ড অডিটরি ডিস্টারবেন্স, নিস্টিগমাস, শেভারিং, কনভালশন, সিএনএস ডিপ্রেশন লিডিং টু রেসপিরেটরি ডিপ্রেশন অ্যান্ড ডেথ। সিভিএসএ কী করতে পারে, মায়োকার্ডিয়াল ডিপ্রেশন, ভেজোডাইলেটেশন, হাইপোটেনশন, কুইনিডিন লাইন অ্যাকশন, হাইপোটেনশন। পিএনএসএ কী করতে পারে, নিউরোটক্সিসিটি। ব্লাডে কী করতে পারে, মেথহিমোগ্লোবিনেমিয়া, অ্যালার্জিক রিয়াকশন করতে পারে। তারপরে হচ্ছে এই ইয়েতেগুলায় কাজ করছে। কিছু কখনো আমাদের সিভিএসের ওভারঅল অ্যাকশন অফ হার্ট অ্যান্ড সিভিএসের করতে পারে ইনক্রিজ সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার, ইনক্রিজড কার্ডিয়াক আউটপুট, ইনক্রিজড স্ট্রোক ভলিউম। এগুলা যদি অ্যাড্রেনালিন অ্যাড থাকে তাহলে এই কাজগুলা ইনক্রিজ করতে পারে, হার্ট রেট বাড়ায় দিতে পারে, ইনক্রিজড মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন বাড়তে পারে। তারপরে হিমোস্টেসিস অ্যাক্ট এজ এ ভেজোকনস্ট্রিক্টর
dominating alpha receptor stimulation and hemostasis. CNS in usual therapeutic doses, epinephrine is not a potent CNS stimulant. Its CNS stimulant action become prominent when an excessive dose is administered. তো আমরা এইগুলাই দেখলাম যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ সিভিএস সিএনএস কি এগুলো যারা আমরা গ্র্যাজুয়েশন করছি তাদের জন্য এগুলো মুখস্থ রাখতে হবে। রিটেনে আমাদের আসে অনেক সময় ভাইবেতে আমরা ধরি। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কজেস অফ ফেলিউর অফ লোকাল অ্যানেস্থেটিয়া, ফেলিউর অফ লোকাল অ্যানেস্থেটিক্স ইন অ্যাকিউট ইনফ্লামেশন, ওকে, সিস্টেমিক কমপ্লিকেশন, লোকাল কমপ্লিকেশন। সিস্টেমিক কমপ্লিকেশন হলে কি করতে হবে, যেমন অ্যালার্জিক রিয়াকশন যেটা হাইপার সেন্সিটিভ রিয়াকশন, সেটার ট্রিটমেন্ট আমরা একটু বলি। আমরা অ্যানাফাইলেকটিক শক বলেছি। এখানে ক্লিনিক্যাল ফিচার কি আসবে, ব্রঙ্কোস্পাজম আছে, ল্যারিঞ্জিয়াল স্পাজম আছে, ব্রেথলেসনেস আসতে পারে, সায়ানোসিস, হাইপোটেনশন, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া হতে পারে। ট্রিটমেন্ট কি, সাথে সাথে স্টপ থেরাপি ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। লে পেশেন্ট হেড ডাউন, এনশিওর এয়ারওয়ে, যেমন আমরা এবিসিডি এই যে চার্ট সেটা মেনটেন করতে হবে। মনিটর ব্লাড প্রেশার, গিভেন সাম ড্রাগ, এই ড্রাগ দিতে হবে, সেখানে অক্সিজেন ইনহেলেশন দিতে হবে, ইনজেকশন অ্যাড্রেনালিন দিতে হবে 1:1000 IM, ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হবে সার্কুলেশনের জন্য, ইনজেকশন অফ অ্যান্টিহিস্টামিন, সেখানে আমরা প্রেফার করি ক্লোরোফেনিরামাইন মেলিয়েট 10 to 20 milligrams স্লো IV, ইনজেকশন হাইড্রোকর্টিসোন স্টেরয়েড 100 milligram IV every 4 hours, in severe cases continue। প্রেডনিসোলন দিতে পারি আমরা 20 মিলিগ্রাম এভরি 6 আওয়ার্স। এটা অ্যানাফাইলিক শকের ড্রাগ ট্রিটমেন্ট, ওকে। আচ্ছা, আমরা কাদেরকে কখনোই লোকাল অ্যানেস্থেটিক্স দিব না, দেওয়া যাবে না। লোকাল অ্যানেস্থেটিক্স অ্যাড্রেনালিন সহ বা অ্যাড্রেনালিন ছাড়া কি দিব না? কন্ট্রাইন্ডিকেশন অফ লোকাল অ্যানেস্থেটিক্স, পেশেন্ট রিফিউজাল ডিউ টু ফিয়ার অ্যান্ড অ্যাপ্রেসিয়েশন, মানে যারা ভয় পায় তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো। প্রেজেন্স অফ ইনফেকশন, যার ইনফেকশন আছে দিব না। অ্যালার্জি, আমরা নোন অ্যালার্জি ফর লিডোকেইন বা এনি লোকাল অ্যানেস্থেটিক্স। আনকোঅপারেটিভ পেশেন্ট অ্যাজ এপিলেপটিক অর মেন্টাল। মেজর সার্জারি, যাদের মেজর সার্জারি হয়েছে দেওয়ার প্রয়োজন তাদেরকে এটা দেওয়ার প্রয়োজন নাই। হাইপারথাইরয়েডিজম প্রডিউস থাইরয়েড ক্রাইসিস। পেশেন্টস উইথ সিভিয়ার রেনাল অর লিভার ডিজিজ, ওকে। তাহলে কন্ট্রাইন্ডিকেশন অফ লোকাল অ্যানেস্থেটিক্স রিটেনে আসতে পারে, এটা আমরা একটু এভাবে বলবো। পেশেন্ট রিফিউজাল ডিউ টু ফিয়ার অ্যান্ড অ্যাপ্রেহেনশন, প্রেজেন্স অফ ইনফেকশন, অ্যালার্জি, আনকোঅপারেটিভ পেশেন্ট অ্যাজ এপিলেপটিক অর মেন্টাল, মেজর সার্জারি, hyperthyroidism produce thyroid crisis, patients with severe renal or liver disease. আচ্ছা, আমরা লোকাল anesthesia is better than general anesthesia বা advantage of LA over the GA কি কেন? It is safety for any patient because intra-operatively and post-operative ম্যানেজমেন্টের প্রয়োজন নাই, 1 নাম্বার পয়েন্ট। নাম্বার 2, ইজি অফ অ্যাডমিনিস্ট্রেশন। লোকাল অ্যানেস্থেটিক্স দেওয়াটা খুব ইজি, আমরা নিজেরা দিতে পারি, সেখানে অ্যানেস্থেসিওলজিস্টের প্রয়োজন নাই। লেস কস্ট, এটা কস্টলি না। কোঅপারেটিভ অফ দ্য পেশেন্ট, এটা যদি পেশেন্ট কোঅপারেশন করে তাহলে আমরা ইজিলি আমরা দিতে পারি। আনলিমিটেড অপারেটিভ টাইম, এটাকে আমরা বাড়াতে পারি, এটা দ্বারা আমরা অনেক লম্বা কাজ করতে পারি। রিডিউস ব্লিডিং ডিউরিং সার্জারি, সার্জারির সময় ব্লিডিং কম হচ্ছে। পেশেন্ট ইজ আনফিট ফর জেনারেল অ্যানেস্থেশিয়া, যাদেরকে জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া যাবে না তাদেরকে আমরা লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা কাজ করতে পারি। যে কোনো সার্জারি করা যায়, বড় ধরনের সার্জারি করা যায়, মেজর সার্জারিও লোকাল আমরা না করি, বাকিরা করছে। আচ্ছা, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ম্যাক্সিমাম ইফেক্ট অফ লোকাল অ্যানেস্থেশিয়া, একটা
ইফেক্ট কিভাবে আমরা বাড়াতে পারি? ডিস্টেন্স অফ নার্ভ ইজ contact with the drug. At least 8 to 10 millimeter of the nerve should be in contact with the drug. 2 to 3 nodes of Renivar. এই হচ্ছে মিনিমাম 8 থেকে 10 মিলিমিটার অফ দ্য নার্ভের যদি ডিস্টেন্স হয় তাহলে খুব একটা কাজ করবে না। নার্ভের সাথে ইঞ্জেকশনের সাইটের ইঞ্জেকশনের যে বেবেলের যে ডিস্টেন্সটা যদি 8 থেকে 10 মিলিমিটার হয় তাহলে কাজ করবে না, সেখানে ডিস্টেন্সটা কম হতে হবে, তাহলে লোকাল অ্যানেস্থেসিয়া নার্ভ পর্যন্ত যাবে। আর নাম্বার 2 হচ্ছে সাইজ অফ দ্য নার্ভ ফাইবার। যদি লার্জ নার্ভ হয় তাহলে অ্যানেস্থেসিয়া না হওয়ার চান্স বেশি। সাইজ অফ দ্য নার্ভ ফাইবার, the larger the fiber, the more difficult is to be anesthetized. Okay, আমরা কমপ্লিকেশন পড়েছি, এই হলো আমাদের আজকের পড়া। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা লিডোকেইন 2%, এটা বলা হয় যে হোয়াট ইজ 2% লিডোকেইন কি? আমরা জানি 2% লিডোকেইন হচ্ছে 20 মিলিগ্রাম পার এমএল, পার 1 ml এর মধ্যে 20 মিলিগ্রাম, আমরা তাকে বলছি লিডোকেইন 2%। তাহলে ইচ 1 ml অফ সলিউশন কন্টেইন 2% অফ লিডোকেইন। ওয়েট অ্যান্ড ভলিউম অফ লিডোকেইন হাইড্রোক্লোরাইড বিপি, যদি 2 ml হয় কন্টেইন 40 মিলিগ্রাম লিডোকেইন, 5 ml contain 100 milligram lidocaine, 10 ml contain 200 milligram lidocaine, and 20 ml contain 400 milligram lidocaine. এটা হচ্ছে আমাদের যে 2% বলা হয়। যে হঠাৎ করে জিজ্ঞেস করা হবে তোমার লিডোকেইন 2% কি, তখন বলতে হবে ইট ইজ এ 1 ml contain 20 milligram of lidocaine, this is 2% lidocaine। এইটা এই পয়েন্টে বলতে হবে। ওকে, আর এস্টারের আমরা জানি এস্টার গ্রুপটা কেন ডেঞ্জারাস, বিকজ এস্টার্স আর ইজিলি ব্রোকেন ডাউন বাই pseudocholinesterase in the plasma, therefore they have a much shorter duration of action and produces allergic reaction, produces toxicity. Amide are stable in plasma and they are only broken down in the liver, have lower potential to produce allergic reaction than ester. তাহলে এস্টার এন্ড অ্যামাইড গ্রুপটাকে আমরা সহজে চিনতে পারবো যে অ্যামাইড গ্রুপ লিভার দ্বারা মেটাবলাইজড হচ্ছে, এস্টার গ্রুপ হচ্ছে প্লাজমা দ্বারা। আর এস্টার গ্রুপের মধ্যে যেগুলা নাম পাই সেগুলোর মধ্যে একটা আই থাকে, আর অ্যামাইড গ্রুপের মধ্যে থাকে 2টা আই। এটা মনে রাখার জন্য একটা চালাকি বুদ্ধি আর কি, আমরা মনে রাখলাম যে 2টা আই থাকলে এটা অবশ্যই অ্যামাইড গ্রুপ, যেটাই থাকুক 2টা আই হচ্ছে অ্যামাইড গ্রুপ। আর কমপ্লিকেশনে আমরা আবার বলি যে কমপ্লিকেশনের মধ্যে আছে অ্যাকর্ডিং টু সাইট আর অ্যাকর্ডিং টু টাইম। টাইমের উপর ভিত্তি করে আমরা বলি টাইমে হয় ইমিডিয়েট অ্যান্ড লেট, আর সাইটের উপর ভিত্তি করে হচ্ছে লোকাল অ্যান্ড সিস্টেমিক। লোকাল অ্যান্ড সিস্টেমিক হচ্ছে সাইট, আর টাইমে হচ্ছে ইমিডিয়েট অ্যান্ড লেট। এইভাবে মনে রাখতে হবে। আমরা ইমিডিয়েট বলেছি, লেটও বলেছি, সেখানে আমরা ট্রিসমাস, ব্লাঞ্চিং, ইনফেকশন, ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস। আমরা ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস কেন হয় আমরা জানি, ফেশিয়াল নার্ভের লাস্ট 5টা ব্রাঞ্চ প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে পায়ার্স করে, এবং 5টা ব্রাঞ্চে যখন কোনো কারণে ইনজুরি হয় তাহলে ফেশিয়াল প্যারালাইসিস হতে পারে। ফেশিয়াল মুভমেন্ট, ফেশিয়াল মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশনে সমস্যাও দেখা দিতে পারে। সেই 5টা ব্রাঞ্চের আমরা নাম জানি, একটা হচ্ছে একটা হচ্ছে টেম্পোরাল, জাইগোমেটিক, বাক্কাল, মেন্টাল অ্যান্ড সার্ভাইকাল। ওকে, আর আমরা কিছু ব্লক অ্যান্ড কিছু আছে সেগুলো আমরা এগুলো গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ইম্পর্ট্যান্ট, গ্র্যাজুয়েশন এইগুলো ইম্পর্ট্যান্ট দরকার নাই আমাদের।
সেটা হচ্ছে আমরা যখন ফাইনাল ইয়ারে যাব তখন এগুলো আমরা পড়বো। যারা বিডিএস এর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তাদের জন্য ব্লকের প্রয়োজন নাই। ব্লক কতগুলো আছে আমরা জানি। ব্লক আছে ম্যান্ডিবুলার ব্লক, ম্যাক্সিলারি ব্লক। ম্যাক্সিলারি ব্লকে আছে মেইনলি আছে পোস্টেরিয়র সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক, সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যান্ড মিডল সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক, অ্যান্টেরিয়র সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক। আর ইয়েতে আছে ম্যান্ডিবুলে আছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক, ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক। তারপরে আছে তোমার মেন্টাল নার্ভ ব্লক, ইনসিসিভ নার্ভ ব্লক, লংবাক্কাল নার্ভ ব্লক। আর আছে গাউগেট নার্ভ ব্লক, বেজিরানি নার্ভ ব্লক। এই কয়েকটা নার্ভ ব্লক পড়বো আমরা। এটা হচ্ছে ফাইনাল ইয়ারে যারা তাদের জন্য। আমাদের এখন সেকেন্ড ইয়ারে এটা প্রয়োজন নাই। আমি যতটুকু জানি এই সেকেন্ড ইয়ারে আমরা এগুলো পড়াবো না। আর পড়তে হবে হচ্ছে নার্ভের যে ডিস্ট্রিবিউশনটা, ট্রাইজেমিনাল নার্ভের ডিস্ট্রিবিউশনটা আমরা এটার সাথে রিলেটেড। যেহেতু ট্রাইজেমিনাল নার্ভ টোটালটাই দিচ্ছে আপার জো অ্যান্ড লোয়ার জোতে, টোটালটা না, উইদাউট অপথালমিক ডিভিশন। অপথালমিক ডিভিশন ছাড়া বাকি দুইটা ডিভিশনের সবগুলাই ম্যাক্সিলাতে ম্যান্ডিবুলের মধ্যে সীমাবদ্ধ, সেটা আমাদের পড়তে হবে। এবং কোথায় কোথায় কীভাবে সাপ্লাই দিচ্ছে এটার সাথে রিলেটেড, এই জন্য আমাদেরকে এইটা জানতে হবে। তো আমরা জানি posterior superior, middle superior, anterior superior is a branch of maxillary division of trigeminal nerve, is a pretraumatic nerve, and inferior alveolar nerve, incisive nerve, mental nerve is a branch of posterior trunk of mandibular division of trigeminal nerve. এটা হচ্ছে পোস্ট ট্রিমেটিক নার্ভ। ওকে, এটা আমরা আরেকদিন হয়তো ডিটেলস পড়াতে পারি। আমি অ্যানাটমির সাথে রিলেট করে আমি একদিন বলে দেবো। আজকে আমার প্রথম ক্লাস, অনেক ভুলভ্রান্তি হয়েছে। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরেকটু সহজ করে বলে দিব। ঠিক আছে, আমাদের এইখানে কিছু এখন কোয়েশ্চন করতে পারো, আমি আনসার দিই। কোয়েশ্চন করো, আমি একটু আনসার দিই। একটা কোয়েশ্চন করো সবাই, একটা দুইটা কোয়েশ্চন করো, আমি একটু আনসার করি। ওকে, কোনো কোয়েশ্চন নাই? এনি কোয়েশ্চন প্লিজ? কোনো কোয়েশ্চন আছে, কোয়েরি আছে? আবার বলি, লোকাল অ্যানেস্থেটিক ডেফিনেশনটা আমরা ধরি, পরীক্ষাতে রিটেনে আসে। এর কম্পোজিশন অফ লোকাল অ্যানেস্থেটিক্স কম্পোনেন্ট পার্ট কি কি? আবার বলি, এখানে আছে লিডোকেইন, মেইন কম্পোনেন্ট পার্ট কি করছে? কন্ডাকশন ব্লকড করছে। ভেজোকনস্ট্রিকশন, অ্যাড্রিনালিন আছে। সেকেন্ড ইয়ারের টপিক, আমি সেকেন্ড ইয়ারের বেস করে পড়াইছি। সেকেন্ড ইয়ারের ফার্মাকোলজি সেকেন্ড ইয়ার। এখানে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট বেশি, আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হিসেবে ওদেরকে পড়াইছি। আমাদের ডেন্টালের ফার্মাকোলজি হচ্ছে সেকেন্ড ইয়ারে। আমাদের ডেন্টালের ফার্মাকোলজি সেকেন্ড ইয়ার। তাই না? আমাদের ডেন্টাল ফার্মাকোলজি সেকেন্ড ইয়ার। Please, any question? আচ্ছা, আমরা এটা কম্পোজিশনটা আবার বলি। কম্পোজিশনটা অনেকে আনসার করতে পারে না পরীক্ষার হলে। আমি আমার যতদিন মানে এতদিনের এক্সপিরিয়েন্সে দেখছি যে মনে থাকে না। যেমন এখানে আছে লোকাল অ্যানেস্থেসিয়া, সাউন্ড ডেন্টাল ফার্মাকো লোকাল অ্যানেস্থেসিয়া। হ্যাঁ, এটা আমাদের সেকেন্ড ইয়ারে লোকাল অ্যানেস্থেসিয়া একটা চ্যাপ্টার ফার্মাকোলজিতে, ডেন্টাল ফার্মাকোলজিতে।
যেখানে মেকানিজম অফ অ্যাকশন ইম্পর্টেন্ট, কম্পোজিশন অফ লোকাল অ্যানেস্থেটিয়া খুব ইম্পর্টেন্ট, এটা সবাইকে ধরা হয়। কম্পোজিশন অফ লোকাল অ্যানেস্থেটিয়া অনেকেই ভুল করে, যেমন সেখানে লোকাল অ্যানেস্থেটিয়া কম্পোজিশনে 5টা বা 6টা ইনগ্রেডিয়েন্ট কম্পোনেন্ট পার্ট আছে, এটা মনে থাকতে পারে, মনে নাই তো, অনেকেরই মনে থাকে না। এই লিডোকেইন আছে, অ্যাড্রেনালিন আছে, ভ্যাসোকনস্ট্রিক্টর, সোডিয়াম মেটাবাইসালফেট ফর অ্যাড্রেনালিন ইজ এ অ্যান্টিঅক্সিডেন্ট, মিথাইল প্যারাবেন is a bacteriostatic agent and preservative to increase shelf life. Car shelf life increase to increase shelf life in lidocaine or any local anesthetic solution. Sodium chloride produces isotonicity. আচ্ছা, আমরা জানি যে অনেক সময় লোকাল অ্যানেস্থেটিক ইজ এ ইরিগেশন সলিউশন, এটা জিজ্ঞেস করা হয় পরীক্ষাতে। লোকাল অ্যানেস্থেটিক ইজ এ ইরিগেশন সলিউশন non chemical or chemically non-active irrigation solution is a local anesthetics and sterile water or saline. কেন? কারণ এটার মধ্যে যে ব্যাকটেরিওস্ট্যাটিক এজেন্ট আছে মিথাইল প্যারাবেন, ওই মিথাইল প্যারাবেনের কারণে আমরা লোকাল অ্যানেস্থেটিক্সে অনেক সময় ইরিগেশন সলিউশন হিসেবে ইউজ করা হয়। আগে হতো, এখন আর হয় না। আগে এখন আমরা অনেক চেঞ্জ, কিন্তু একটা ক্লাসিফিকেশনের মধ্যে আছে। কিন্তু দেখো, এটা নিশাগার্গেও আছে, এটা অন্য বিভিন্ন বইয়ের মধ্যে আছে যে লোকাল অ্যানেস্থেটিক্স অ্যান্ড স্যালাইন ইজ এ কেমিক্যালি নন অ্যাক্টিভ ইরিগেশন সলিউশন। কেন? বিকজ ইট কন্টেইন ব্যাকটেরিওস্ট্যাটিক এজেন্ট মিথাইল প্যারাবেন, সো ইট ইজ এ কেমিক্যালি নন অ্যাক্টিভ ইরিগেশন সলিউশন। এখন হয় না, আগে হতো। এখন আমাদের অনেক ইরিগেশন সলিউশন আছে, আমরা অন্য বিভিন্ন টাইপের ইরিগেশন সলিউশনের উপর ডিপেন্ডেন্ট, এগুলো আমরা ইউজ করি না এখন, আর বলিও না। ওকে, আর কিছু বলো, কোয়েশ্চন করো, একজন একটা কোয়েশ্চন করো, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা কোয়েশ্চন করো। যেমন ভ্যাসোকনস্ট্রিকশন কেন ইউজ করা হয়, এটা বারবার ধরা হয় পরীক্ষার হলে। হ্যাঁ, 2% লিডোকেইন কি অনেকেই বলতে পারে না, এটা ধরা হয় যে 2% লিডোকেইন হচ্ছে 20 মিলিগ্রাম পার মিলিলিটার। 1 মিলিলিটার মধ্যে 20 মিলিগ্রাম লিডোকেইন আছে, ইজ এ 2% লিডোকেইন। এভাবে ধরা হয় 2 ml কন্টেইন 5 ml কন্টেইন 10 ml কন্টেইন 20 ml। 2 ml এর মধ্যে 40 মিলিগ্রাম, 5 ml এর মধ্যে 100 মিলিগ্রাম। তারপরে আছে 10 ml এর মধ্যে হচ্ছে 200 মিলিগ্রাম, 20 ml এর মধ্যে হচ্ছে 400 মিলিগ্রাম। ওকে, কিছু বলো। আর ধরা হয় এই মেটালিক ডেন্টাল কার্ট্রিজের পার্ট কয়টা? মেটালিক ডেন্টাল কার্ট্রিজের পার্টস 5টা। একটা হচ্ছে নিডল অ্যাডাপ্টার, ভেরেল, পিস্টন অ্যান্ড হারপুন, থাম গ্রিপ, ফিঙ্গারপ্রিন্ট, 5টা। ডেন্টাল কার্ট্রিজের আরেক নাম হচ্ছে কার্পুন। এই কার্ট্রিজের পার্টস কয়টা? কার্ট্রিজের পার্ট হচ্ছে 4টা। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে হচ্ছে ডায়াফ্রাম, নেক, সিলিন্ডার অ্যান্ড রাবার স্টপার, 4টা। আর একটা নিডিলের পার্টস হচ্ছে 5টা, বেবেল, শাফট, হাব, অ্যাডাপ্টিং পার্ট অ্যান্ড পেনেট্রেটিং পার্ট। এই হচ্ছে যেগুলো আমরা ধরি সাধারণত পরীক্ষাতে। আর পোস্ট গ্রাজুয়েশনের জন্য, গ্রাজুয়েশন আরও হাই লেভেলে পড়ার জন্য আমাদের আরেকটা ক্লাস যদি নেই, সেটা পড়তে হবে মেইনলি ব্লকগুলা কীভাবে দেই, এটা ইম্পর্টেন্ট। ব্লক, যেমন ব্লক নিচের জন্য হচ্ছে ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভ ব্লক, মিডিল সুপেরিয়র অ্যালভিউলার ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভ ব্লক, ইনসিসিভ নার্ভ ব্লক আর মেন্টাল নার্ভ ব্লক, এই 3টা। লং বাক্কাল নার্ভ ব্লক, এই আমরা 5টা পড়বো এখানে। উপরের হচ্ছে ম্যাক্সিলারি ব্লকগুলো হচ্ছে পোস্টেরিয়র সুপেরিয়র অ্যালভিউলার নার্ভ ব্লক, মিডিল সুপেরিয়র অ্যালভিউলার নার্ভ ব্লক, অ্যান্টেরিয়র সুপেরিয়র অ্যালভিউলার নার্ভ ব্লক, ইনফ্রা অরবাইটাল নার্ভ ব্লক, গ্রেটার প্যালাটাইন নার্ভ ব্লক, নেজোপ্যালাটাইন নার্ভ ব্লক। ওকে, এই হচ্ছে আমাদের পড়া। আর কিছু বলতে আছে কোয়েশন প্লিজ? এটা আমি এই ব্লকটা যদি কেউ চায় তাহলে আমি নেক্সট কোনো একদিন আরেকদিন বসে ব্লকটা পড়ায় দেবো আলাদা আলাদা করে। ব্লকটা আমরা ডিটেলসটা আমরা পড়াবো সেখানে। ব্লক এই যে তার জন্য আমাদের আগে পড়তে হবে কি নার্ভের
ডিস্ট্রিবিউশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভে কীভাবে ডিস্ট্রিবিউশন করছে। আমরা জানি ট্রাইজেমিনাল নার্ভের তিনটা পার্ট, একটা হচ্ছে অপথালমিক, ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন। তো ম্যান্ডিবুলার ডিভিশনকে আমরা পোস্ট ট্রিমেটিক বলি, ম্যাক্সিলারি ডিভিশনকে প্রি ট্রিমেটিক বলি। এটাও জিজ্ঞেস করা হয় কেন বলা হয়, এটা অ্যানাটমিতে জিজ্ঞেস করতে পারে। কিন্তু এটার সাথে রিলেটেড, যেহেতু আমরা ব্লক দিচ্ছি কোথায়, নার্ভকে ব্লক করছি, অ্যানেস্থেশিয়া কাকে করছি, নার্ভকে করছি, তাই নার্ভের ডিস্ট্রিবিউশন এটার সাথে রিলেটেড। যেমন আমরা যে বইটা মেইনলি ফলো করি পোস্ট গ্রাজুয়েশনের জন্য, গ্র্যাজুয়েশনের, সেটা হচ্ছে মেলামেড। আমি জানি না সবার আছে কি না। মেলামেডটাতে ডিটেলস লিখেছে, ডিটেলস ব্লক, ডিটেলস লেখা আছে, প্রতিটা ব্লক আলাদা আলাদা করে লিখে দেওয়া হয়েছে। এবং আমার মনে হয় সবচেয়ে বেস্ট হচ্ছে মেলামেড থেকে একটু ভালো করে পড়াশোনা করা, তাইলে লোকাল অ্যানেস্থেটিক সম্পর্কে আরও ভালো জানা যাবে, আরও ভালো ক্লিয়ারলি আমরা কনসেপ্টে ক্লিয়ার হবে যদি আমরা মেলামেড আমাদের সাথে থাকে, মেলামেডকে আমরা ফলো করি। আজকে কি আমি শেষ করব? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।